এ পর্যায়ে চুপ করো। স্যার আমি বলে দিচ্ছি। এ পর্যায়ে যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধেয় রফিক স্যার, এই কথাটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু আসলে ভুলে গিয়েছিলাম। তোমাদের সৌভাগ্য যে তোমরা রফিক স্যারের মতো শিক্ষক পেয়েছিলে। আনন্দঘন পরিবেশে আমরা প্রত্যেকেই চেষ্টা করি, কিন্তু স্যারের যে বয়স হয়ে গেছে কিন্তু তাদের ওনার কাজে কিন্তু বোঝা যায় না কখনো। আমি মনে হয় ওনার চেয়ে জুনিয়র হয়ে মনে হয় ওনার চেয়ে মনে হয় 15 বছরের 20 বছরের সিনিয়র হয়ে গেছে। আমি যে কাজ করতে পারি না উনি অবলীলায় নির্দ্বিধায় করে যায় এবং সেটা করে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেয়ে। এবং উনি প্রত্যেকটা অনুষ্ঠান পরিচালনা করেন, এত সুন্দরভাবে পরিচালনা আমাদের স্কুলে কেউ পারবে কিনা আমি জানি না, তবে ওনার আমরা মুগ্ধ হয়েছি ওনার এই সার্বিক কার্যক্রমে। তোমাদের সৌভাগ্য যে তোমাদের বিদায় অনুষ্ঠানটা উনি দিয়ে যেতে পারছেন। উনি আগামী বছর ভাইদের বিদায় অনুষ্ঠানে আমরা দাওয়াত যদি করি ইনি এলাকায় থাকলে আসতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেই হিসেবে তোমরা সৌভাগ্যবান। এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা কিছু কথা বলার জন্য আমি ধন্যবাদ বাবু বিনীত কুমার দেবনাথকে। এ পর্যায়ে হাঁটি হাঁটি পাপা করে কেটেছে বছর, এইভাবে কেটে গেল 6টি বছর। একদিন মামনি বলল বাচ্চা, বয়স হয়েছে বাড়ি স্কুলে যা, বয়স হয়েছে বাড়ি স্কুলে যা। স্কুল হলো তোর মূল ঠিকানা, বই পড়ে জেনে নিবি সব অজানা, জ্ঞানের মশাল জেলে করবি আলো, দেশের লোকে তোরে বাজবে ভালো। হাঁটি হাঁটি পাপা করে কেটেছে বছর, এইভাবে কেটে গেল